এঁকেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, ত্রিনয়ন আমি এঁকেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর বেনু, অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে, নেই কোনো সংশয়। 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে, 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে, একই পটভূমি চালচিত্রের, কেউ কাঁদে কেউ হাসে। বাজলো তোমার আলোর বেনু। না না, বেড়াতে যাচ্ছি না। পুরীতে স্যান্ড ফেস্টিভ্যাল হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে হাতে পাই, আপনাদের সবার আগে জানাবো। আমি পুরস্কার পাবো কিনা আমি জানি না, মিডিয়া জেনে বসে আছে। কি পুরস্কার গো? আরে পুরস্কার পেলে ওরা তো বলতো, শুধু বললো মুখ্যমন্ত্রী চান আপনি নিজে আসুন। মিডিয়া যখন বলছে তখন পেলে পেতেই পারো। পেলে পাবো, না পেলে পাবো না। পুরস্কারের ব্যাপারে তুমি এত উদাসীন কেন? তোমার ভালো লাগে না? আনন্দ হয় না? আমার কিসে আনন্দ তা তুমি বোঝো না? সত্যি এতগুলো বছর কেটে গেল, তবুও মনে হয় আমি তোমাকে একটুও জানি না, একটুও চিনি না। সুনন্দা, যে কোনো কাজ, সে মূর্তি হোক বা যে কোনো কিছু, যা ভেবেছি তার কাছাকাছি পৌঁছাতে পারলে যা আনন্দ, যা তৃপ্তি হয়, সে কি কোনো পুরস্কার দিতে পারে? পুরস্কার কাজের স্বীকৃতি, সম্মান, সে যদি নাও থাকে, সৃষ্টির আনন্দ কি তাতে কমে যায়? বুঝলাম। এখন আমি একটা কথা বলছি, তুমি মনে রেখো। সেটা হচ্ছে দিদি ভাইয়ের একটাও সম্বলপুরি শাড়ি নেই। একটা এনো, আর 2টো পুরীর লাঠি। লাঠি? লাঠি দিয়ে কি হবে? ওই বড়ি বা আচার এগুলো শুকোতে দিলে কাক তাড়াতে সুবিধে হবে, তাই। আর ঘিয়ে ভাজা খাজা নিয়ে আসবে। আমারও তো সময় হবে না। তুমি কেন কিনতে যাবে? যারা নিয়ে যাচ্ছে, যারা অর্গানাইজার, তাদের বলবে, তারা ব্যবস্থা করে দেবেন, তুমি খালি টাকাটা দিয়ে দেবে, এই তো। ঠিক আছে। সোম এসছে। সোম, তোমার কিছু লাগবে? বাবা পুরী যাচ্ছে। পুরী? না, আমার কিছু লাগবে না। তাড়াতাড়ি করো, 11:30টার মধ্যে আমাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে যে বলেছিলাম নতুন বাজারে মহিমা ছেলের কাছে গিয়ে অর্ডারটা দিতে, গেছিলে তো? না। কেন? ছেড়ে দাও না, ও হয়তো সময় পাইনি তাই যেতে পারেনি। ঠিক যাবে, যাবে তো? না, যাবো না। কি? ওই নতুন বাজারে ওই ভিড়ে ধাক্কাধাক্কি করতে আমি যেতে পারবো না। আমার ঘৃণা করে, সবার গায়ে ঘাম, লোক গিজগিজ করছে, পার্কিংয়ের জায়গা নেই, আর সেই গিয়ে গাড়ি এক জায়গায় রাখো আর হেঁটে হেঁটে অন্য একটা জায়গায় যাও। ওসব আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোমার বাড়ির কাজ তুমি করবে না তো কে করবে? কেন? পরেশ আছে, মিনুকে বলো। পরেশ, মিনু, ওরা শিল্পী, ওদের সম্মান করতে শেখো। ওরা কাজ করে, দিনরাত পরিশ্রম করে, তিল তিল করে নিজের শিল্পী সত্তা দিয়ে মূর্তি গড়ে তোলে, আর সেই ব্যবসার টাকা দিয়ে তোমার প্রত্যেকটি দিন চলে। আচ্ছা ঠিক আছে, তুমি থামো না। আর শোন, বেরোনোর সময় বাবার মুখে মুখে কথা না বললেই নয়। তোমার ছেলেকে মানুষকে সম্মান করতে শেখাও,
আর শেখাও কোনো কাজ ছোট না। নিজের পরিশ্রমের রোজগারে অনেক সম্মান। ওকে ইন্দ্রকে দেখে শিখতে বলো। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে ও পারতো না বড় চাকরি করতে? আচ্ছা ঠিক আছে, বেরোনোর সময় মাথা গরম করো না। ভুলে যেও না, তোমার বাবা নামের এই ভদ্রলোক, তোমার দাদু, তার বাবা সেই ভিড়ে গুতোগুতি করে মাথার ঘাম পায়ে ফেলে আজ এখানে এসে পৌঁছেছে। ওরা যা করেছে সেটা আমাকে অন্ধের মতো ফলো করতে হবে এমন কোথায় লেখা আছে? আগে কালীকৃষ্ণ পালের ছেলে হওয়ার বাইরে নিজের একটা পরিচয় তৈরি করো। যাতে আমি রাস্তা দিয়ে গেলে লোকে বলে সোমনাথ পালের বাবা যাচ্ছে, তারপর বড় বড় কথা বলো। তাই করে দেখাবো বাবা, তাই করবো। হ্যাঁ লিখো, তারের মুকুট 2 ফিটের 12 খান। তারের মুকুট 2 ফিটের 12 খান। 5 ফিটের 2 খান। 5 ফিটের 2 খান। আর 8 ফিটের, এই 8 ফিটের কয় খান রে নিনু? 2 খান। 2 খান না, 2 খান। হ্যাঁ হ্যাঁ। এই আমাকে ভাষা লইয়া মস্করা করতেছিস না? রসিকতা করো, দুম কইরা দিব না পিঠে একখান কিল। এই ভাষার লইগা কত লোক প্রাণ দিছে জানো? কত মানুষ শহীদ হইছেন? ইতিহাস পড়ো নাকি খালি মুখস্থ কইরা ওই পরীক্ষার খাতায় উগরাইয়া আসো? শোনো, মোদের গরব মোদের আশা, আমরি এই বাংলা ভাষা। বুঝলা? বুঝেছি। তাহলে শোনো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বুঝলাম। ফোন আইছে রে। আমি হ্যালো, কে? না না, মাফ করবেন, কর্তা তো নাই। পুরী গেছেন, পুরী। হ হ, কি এখন পুরস্কার পাইছেন? এই যে কথা কন। হ্যাঁ হ্যালো, ও কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ, না মেজকা তো নেই উনি। হ্যাঁ, কেন কি হয়েছে? ওহো, আচ্ছা আচ্ছা, কিন্তু মেজকা তো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি একবার কথা বলে। না না, আপনি একদম চিন্তা করবেন না এসব নিয়ে, নো টেনশন, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি জানাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? কি কইতেছেন? কি হয়েছে? আর কি বলি, ইন্দ্র দাদা, কি হয়েছে গো? আরে রাজবাড়িতে স্নান যাত্রার দিন স্নান করানোর সময় জগন্নাথ দেবের মাথার মুকুটটা যে খুলেছে, এই মাথার একটা অংশের রং চটে গেছে। তো এখন নবকলেবর ছাড়া রথযাত্রার দিনকে তো জগন্নাথ দেবকে সবার সামনে আনা যাবে না। এদিকে মেজকাও নেই, কি যে করি। আমি কই কি ইন্দ্র, তুমি কর্তার একবার জিগায় দেখো, ফোন করো। বলছো? দেখি।